বাবা ওষুধ দেয়, টেহা দেয় রেগুলার। আমার আইলে আমার হিরানা আল্লাহ আরে তৌফিক তো করলে দেয়। আমার বহু চেষ্টা করে আমার লিগে এডুক আমি যথেষ্ট বাবাই দেয়। আমি টিভিয়াই যে 500 টাকা চাই লাগে আরো দিয়া 2500 টাকা, 2500 টাকা ঘর ভাড়া দেই আমি দিয়া। আর নিজে একটু হাঁক মুখে বাবার এত খাওয়ানটা আমি খাওয়ানটা আগে হইতে হাতে আমি জাল মুহ গাও বুয়ো গাও আমার আলসারে আমি জাল দেখে আনি না। এই 2-3 দিন এই খিচুড়ি নিয়ে খাই। এই 2-3 দিন হেয়ার আগে যে আমার মাংস দিয়া ভাত ইয়া দিছে আমি গেছি আমি জালে খাইতে নি। মানে উনি তো আমার নানি, ওনার সাথে আমার অনেকদিন আগে উনি একটা মানে কাগজ নিয়ে আসছে ডাক্তারের রিসিপ্ট। অনেক দিন আগে আমার এসে বলতেছে যে আমি আসলে আমি বললাম উনি 2 হাতে ভর দিয়ে হাঁটে। তা আমি বললাম নানি আপনি তো রেস্ট নিতে পারেন। তার বললো যে রেস্ট নিলে তো আমার ওষুধ কেনা টাকা নাই। তা আমি আপনার ওষুধ যদি আমি কিনে দিই তাহলে আপনি বাসায় থাকবেন। পরে উনি আমার কইছে ঠিক আছে, আমি ওষুধেরই আইনা দিত, আমি 1 মাসের যত ওষুধ লাগে সব কিনে দিতাম। তাই এটা বহুদিন ধরে। তারপর আমি না থাকলেও আমার যারা প্রতিনিধি আছে তারা কিনে দিত। এতে 5-10 যা লাগে কোনো নাই, কোনো লিমিট নাই। ঠিক আছে, ওনার এভরিদিন যা লাগবে। তাই একটা পর্যায়ে আর কি উনি অনেক দিন দেখি না ওনারে। পরে একদিন আমি জিজ্ঞাসা করলাম ওদিকে যায়, আমার আবার অনেক ওনার মতন বয়স্ক লোক যারা আছে ধানমন্ডিতে সবাই আমার চেনে মোটামুটি। আমি সবারই নানি ডাকি, কেউ দাদি ডাকি, যেহেতু আমার নানি দাদি বাইচা নাই, কারণ ওনারাই নানি দাদি। তা আমি ওনারা জিজ্ঞাসা করলাম নানি কি আপনার ওষুধ আনতে যান না? দরকার না, আমি ওষুধ ডাক্তারে খালি ওষুধ চেঞ্জ করে দেয়। তাই আমি বললাম যে আপনার সুস্থ থাকার জন্য তো সবই দরকার, কারণ বয়স হয়েছে, অনেক সময় ওষুধ ধরবে, অনেক সময় ধরবে না, ঘাবড়ান যাবে না। কিন্তু আপনার কম হাঁটবেন, একটু রেস্ট নেবেন বা আপনার পরিবারের করবেন। আমার কাছে যতটুকু আমার সাধ্য আছে আমি আপনাদের পাশে হেল্প করার চেষ্টা করি। আমি তো আসলে অত বড় লোক না, কিন্তু আমি চেষ্টা করি যাতে আপনাদের পাশে থাকতে পারি। বাবা ওষুধ দেয়, টেহা দেয় রেগুলার। আমার আইলে আমার হিরানা আল্লাহ আরে তৌফিক তো করলে দেয়। আমার বহু চেষ্টা করে আমার লিগে। ওদিনও খিচুড়ির বাড়ি একটা টেহা 200 দিছে আমি নিয়ে সেইটি হোক বড় আমি টেহা জমা করি তুই ঘর ভাড়া দিই। আমার রাগ হয় আমি আরে আমি ওষুধ দিই না। ওই বাবা ঘর ভাড়া তো দিতে হয়, আমার একটু খাইতে হয় না বাবা, এই এরম আমি কইয়া দিই বাবা। এখন শরীরটা কেমন, একটু ভালো? না বাবা শরীরটা ভালো না বাবা, শরীরটা বুকটার মধ্যে জানি কেমন করে, কিছু খাইলেই বুকটার মধ্যে জানি যন্ত্রণা করে। বয়স কত হবে এখন? বয়স বাবা আমার বড় বোন হাজগার মা আমার আল্লাহ কো দেয় না বাচ্চা কাছে বাবা। আচ্ছা, আমার বড় বোন হন জোয়ান আর আমি বুড়া, বাতে রোগে শোকে আমি বুড়া বাবা। আমার 80-60-80 এর 70 এরম হয়ে যাবে। আমার বড় বোন গা আল্লাহ দিলে ওই থেকে মতো এরম জোয়ান হাজগার মা, আর আমার আল্লাহ কো দেয় না বাচ্চা কাছে বাবা। আমি বিয়ে করেছিলেন? হ্যাঁ বাবা বিয়ে করছি, স্বামী মারার পরে আমি ঢাকা আইয়া করছি। বাতের দুঃখে কার্পেট দুঃখে আমি ঢাকা আইয়া বাবা এই হাত ফাটিয়া খাই। এই বাবা ওই এনে দোকান করছে আমারে আর না পারলো চারু দিনা বয়া খাওয়াইয়াছে মুহের দিকে চাইয়া। এই আমার আমি বলি না এই যে আমার লইয়া কি করছে। আপনি অনেক দোয়া করেন তো না? হ্যাঁ আমি নমাজ পড়ি। আমার এর চার দোকান আছিল, এই চার দোকানে রুটি চা খাওয়াইয়া দিছে আমার। রুটি চা মুহের দিকে চাইয়াছে আমার খাওয়াইয়া। দোয়া করি আল্লাহ তুমি যা দূরে আরো তৌফিক বাড়াইয়া দাও, জাদু যে দিত তুই তো পারে সবের এই তৌফিক আল্লাহ দেব।